মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার সাধন করে। এখানে যারা বসে আছেন, এখন ইন্টারমিডিয়েটে সেই রকম রচনা আসে কিনা আমি জানি না, আমাদের সময় তো ছিল। আমার জীবনের লক্ষ্য, মাই এইম ইন লাইফ, এর উপরে অনেকেই আমরা ইংলিশ এবং বাংলায় রচনা লিখেছি। সেখানে যে কথাগুলো লিখেছি আজকে আবার একটু স্মরণ করতে হবে ওই কথাগুলো। ওইগুলো ছিল বইয়ে আর্টিকুলেটেড কথা, যেটা আমি মুখস্থ করে লিখেছি। এখন আমার হৃদয়ে, কলিজায়, মগজে ওই রচনাটা আছে কিনা সেটা আমাদের পর্যালোচনা করতে। যদি থাকে তাইলে প্রত্যেক চিকিৎসক হবেন মানবিক চিকিৎসক, কারণ ওখানে মানবতার জয়ধ্বনি করা হয়েছে। কার্যক্ষেত্রে আমরা সবসময় এটা পারি না, আমাদের ডেভিয়েশন আছে। ডেভিয়েশন গুলা কি কি আমরা জানি। এথিক্যাল এডুকেশন, স্মার্ট এডুকেশন এবং এথিক্যাল প্র্যাকটিস, এই তিনটা জিনিসের সমন্বয় আমরা করতে পারছি না। এই জায়গায় হেভি লক হোলস, এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে এবং আমাদের দিয়ে শুরু হোক। একথা আমরা সবাই বিশ্বাস করি যে মানুষ পেট করে খাওয়ার আর পেট করে পড়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠান। চরম একটা ইজ্জত দিয়ে মানুষকে আল্লাহ পয়দা করেছে, those who are believers and non-believers, এই ক্ষেত্রে স্ট্যাটাস ইকুয়াল। আল্লাহ বলেন নাই যে আমি ইমানদারদেরকে আমার খলিফা হিসেবে পয়দা করেছি, বরঞ্চ আল্লাহ বলেছেন মানব জাতিকেই আমার খলিফা হিসেবে পয়দা করেছি। এভরি ইন্ডিভিজুয়াল, whether he is a gentleman or a lady, প্রত্যেকেই আল্লাহর খলিফা। আল্লাহকে রিপ্রেজেন্ট করা, আল্লাহর ইচ্ছাকে দুনিয়ায় রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাজ। সেই আল্লাহ আমাদের কাছ থেকে যা চান, আল্লাহর নির্দেশ আমরা ফুলফিল করতে পারলে দুনিয়া হবে সম্মানের, আখিরাত হবে নাজাতের। আর এটা যদি আমরা ফুলফিল করতে না পারি তাহলে আমাদের সবকিছু বৃথা। জীবনের ছোট গল্প। একদিন রাত 2:30টায় আমি ছোট্ট একটি হাসপাতালের ওটিতে আছি। কিছুক্ষণ পরে এসে আমি আমার রুমে বসেছি। একজন সার্জন তার কাজ শেষ করে তিনি এসেছেন। আমি তাকে বললাম, এই যে রাত্রে 2:30-3টায় আপনি এখানে সময় কাটাচ্ছেন, আপনার সন্তানদেরকে একটু সময় দিতে পারেন? তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন। চায়ের কাপ সামনে ওঠা আর তার হাতে উঠল না। তিনি চোখ থেকে দেখে নীরবে পানি ফেলতেছে। বললেন, আমার তো সব শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হল? আপনার তো আলহামদুলিল্লাহ নেম, ফেম, অর্থবিত্ত সবই আছে, তো শেষ হলো না। উনি বললেন যে একটা ছেলে আমার, সে ফ্রম বার্থ হ্যান্ডিক্যাপ, সে অটিস্টিক। আরেকটা ছেলে আমার ভায়োলেন্ট। দুইটা ছেলেই এখন আমার জন্য নট অ্যাসেট, রাদার দে আর লায়াবিলিটিস। বললাম, ও ভায়োলেন্ট হলো কেন? বলে যে এই যে সময় দিতে পারলাম না, এই জন্য। দুষ্ট বন্ধুদের সাথে মিশে সে এখন মাদকে আসক্ত। মাঝে মাঝে আমার বাসায় এসে অস্ত্র নিয়ে ঢুকে যায়। আমি তখন কাঁপতে থাকি। ওদের তো মাথা ঠিক থাকে না, কোনো সময় সেই অস্ত্র তার মুখে না হয় আমার মুখেও তো ধরে যেত। যেটা রাষ্ট্রের একজন শৃঙ্খলা বিধানকারী অফিসার ঐশীর বাবাকে তার মেয়ে যেটা করেছে। তাহলে আমার ওই অর্থ দিয়ে কি হবে? অর্থ আমার প্রয়োজন, কিন্তু হাউ মাচ আই নিড, কত আমার লাগবে, কত আমার লাগবে, এটার কোনো উত্তর নেই।